একটা পেঁচার ডাক শোনা যাচ্ছে যেন, কিন্তু আসছে কোথা থেকে? এই লোকটার ঝোলা থেকেই মনে হচ্ছে। এই পেঁচাটা তো খুব জ্বালাচ্ছে, কি যে করি। ছোকরা, এই তোমার ঝোলাটা খোলো তো দেখি। অনেকক্ষণ ধরে পেঁচার ডাক শোনা যাচ্ছে দেখছি। পেঁচা? কিসের পেঁচা? কই না তো, আমার কাছে কোনো পেঁচা নেই। নেই কি আছে? সেটা তো ঝোলাটা খুললেই বোঝা যাবে বাবা। খোলো খোলো দেখি। উমা, এ তো দেখি লক্ষ্মী পেঁচা। এই ছোকরা, এটা নিয়ে তুই কি করছিস রে? হিন্দু রাজার কাছে থেকে এত বড় অপবাদ! রাজা যদি জানতে পারেন যে তুই লক্ষ্মী পেঁচা নিয়ে বিক্রি করছিস, তোকে শুলে তাড়াবেন, শুলে। দোহাই তোমাদের, আমি একটা গরিব ব্যাদ, দুটো পয়সার জন্য এই কাজ করেছি। আমাকে রাজার কাছে নিও না। সে বললে তো আর হবে না বাবু। হিন্দু রাজার রাজ্য থেকে লক্ষ্মী পেঁচাকে অপমান করবে, তাকে তো আর রাজা ছেড়ে দেবেন না। চলো, তোমার বিচার হবে, চলো। বজ্জাতটা প্রথমে অস্বীকার করছিল মহারাজ, তারপর ঝোলাটা খুলতেই ভারী জুড়ি বেরিয়ে গেল। মহারাজ, মহারাজ, আমি গরিব মানুষ, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন, দয়া করে আমায় ক্ষমা করে দিন। বুঝলাম তুমি ব্যাদ, পশু পাখি হত্যা করাই তোমার কাজ, কিন্তু তাই বলে লক্ষ্মী পেঁচা? লক্ষ্মী পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। আদা, দেখি পেঁচাটা। বাহ, কি সুন্দর পেঁচা, যেন বরফের গোলা। ব্যাদ, তুমি এই পাখিটাকে মেরে বিক্রি করে দিতে? ছি 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 ছি। মহারাজ, মহারাজ, ক্ষমা, আমাকে আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এরকম করবো না, কখনো না, দয়া করুন আমায়। আচ্ছা বেশ, এইবারটি তোমাকে ক্ষমা করে দিলাম, আর কখনো এরকম করবে না। পেয়াদা, আমাদের হাতিশালায় নতুন লোক দরকার বলেছিলে না? ওকে ওইখানে নিযুক্ত করে দাও। মহারাজ, আপনি তো জানেন আমার পশু পাখির বড্ড শখ। এটাকে আমি নিজের কাছে রাখতে চাই। আচ্ছা বেশ, তো রাখো না। লক্ষ্মী পেঁচা প্রাসাদে থাকা অত্যন্ত শুভ। পেঁচাটার পায়ের কাছে এটা কি চকচক করছে না? দেখি তো এটা কি। মন্ত্রী অবাক হয়ে দেখল পেঁচাটার পায়ে বাঁধা রয়েছে একটা রূপোর তবক। মন্ত্রী সেটা খুলতেই চমকে উঠল। তার ভেতরে রয়েছে ভর্জিপত্র, অর্থাৎ বার্তা পাঠানোর পত্র। মন্ত্রী কৌতূহলী হয়ে সেটা খুলতেই চমকে গেল। সে বিস্ফারিত চোখে দেখল তার মধ্যে কিছু লেখা রয়েছে। অনেক দিন ধরেই তো চলছে মধুর অঙ্গ, কবে হবে বেতাল সঙ্গীর ভবলীলা সাঙ্গ? উত্তরে লেখা, বেতাল সঙ্গী নয় সাধারণ, কাজ সম্পন্ন করতে সময়ের প্রয়োজন। এটার অর্থ কি? এর মধ্যে কি কোনো গুপ্ত সংকেত লুকিয়ে রয়েছে? কিন্তু সেটা কি হতে পারে? মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, শিগগির চলুন, রাজবৈদ্য আপনাকে ডেকে পাঠিয়েছেন। রাজবৈদ্য এই সময়? কিছু হয়েছে কি? কিছুদিন আগে আপনি বিষক্রিয়ার জন্য যে সৈনিককে রাজবৈদ্যর কাছে চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন, যে সৈনিক আজকে মারা গেছে। মারা গেছে? বৈদ্য মহারাজ, আপনি আমাকে আসতে বলেছিলেন। আসুন মন্ত্রী মশাই, আমি নিজেই আপনার কাছে যেতাম, কিন্তু বিষয়টা অত্যন্ত গোপনীয়, তাই এখানে আসতে বলেছিলাম। কি হয়েছে বৈদ্য মহারাজ? পেয়াদা বলল আমাদের আহত সৈনিকের মৃত্যু হয়েছে। ওটাই বিশেষ কারণ মন্ত্রী মশাই। আমি ভেবেছিলাম ওই সৈনিকের শরীরে হয়তো সাধারণ বিষক্রিয়া হয়েছে, কিন্তু পরীক্ষা করে দেখলাম তার শরীরে যেই বিষ প্রবেশ করেছে সেটা কোনো পশু বা সরীসৃপের নয়, সেটা বিশেষ প্রজাতির মানুষের বিষ। কি বলছেন কি বৈদ্য মশাই? মানুষের বিষ? কিন্তু সেই সৈনিক তো ওই যুবতী সুকন্যাকে জল থেকে উদ্ধার করার পরেই। এখনো আমি আপনাকে সঠিকভাবে কোনো তথ্য দিতে পারবো না মন্ত্রী মশাই, এর জন্য আমাকে আরো পরীক্ষা করতে হবে। এসব কি হচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না। একদিকে ওই রহস্যময় বার্তা, আর একদিকে এই মনুষ্য শরীরজাত বিষ। মহারাজ, আসবো? জানি এটা আপনার বিশ্রামের সময়,
কিন্তু বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাকে আসতেই হলো। আমার কাছে আসার জন্য তোমার এত ভূমিকার প্রয়োজন নেই মন্ত্রী, বলো কি হয়েছে। মহারাজ, এই দেখুন, আজ ব্যাধের কাছ থেকে যে পেঁচাটা উদ্ধার হয়েছে, আমি তার পায়ের থেকে এই গুপ্ত বার্তা লেখা পত্রটা পেয়েছি। এ তো কোনো গুপ্ত সন্দেশ মন্ত্রী, কিন্তু এর অর্থ কি। মহারাজ, সম্পূর্ণ অর্থ তো আমিও বের করতে পারিনি, কিন্তু এটুকু বুঝতে পারছি কাউকে হত্যার ষড়যন্ত্র চলছে। বেতাল সঙ্গীটিকে যদি জানা যেত। বেতাল সঙ্গী, বেতাল সঙ্গী মানে বিক্রম, বিক্রম বেতাল, তার মানে এখানে আপনার কথা বলা হয়েছে মহারাজ। এই ষড়যন্ত্র আপনাকে হত্যা করার উদ্দেশ্যে করা হয়েছে, কিন্তু কে করছে? ব্যাধের কথা অনুসারে সেই পেঁচাকে দক্ষিণ দিকের বেলগাছে পেয়েছে। এখন তুমি বললে বলে আমার মনে পড়লো, এই ধরনের একটা লক্ষ্মী পেঁচাকে আমি বেশ কয়েকদিন আমার ঘরের উত্তর প্রান্তের দিকে উড়ে যেতে দেখেছি, কিন্তু